দেখুন কত সুন্দর হয়েছে, এই দেখুন দেখছেন মিষ্টিগুলো দেখতে কি দারুণ হয়েছে না। আর এই মিষ্টিগুলোকে কাউকে না বলে দিলে কিন্তু সে বুঝতেই পারবে না যে এটা আলু দিয়ে তৈরি বলে। দেখুন যদি বলে দেওয়া হয় তা নাহলে কিন্তু বুঝতেই পারবে না, একদম পুরো মিষ্টির দোকানের মতো চমচম তৈরি হয়ে গেছে। এই দেখুন ভেতরটা, এই দেখুন দেখছেন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি মিষ্টি রেসিপি নিয়ে। তা আজকে যে মিষ্টিটা আমি বানাবো, দুধ, ছানা, সুজি কোনো কিছুই কিন্তু লাগবে না। ভাবতে পারবেন না যে আজকে যে মিষ্টিটা আমি কী দিয়ে বানাবো। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি 4টে আলু। খুব বড় সাইজ নয় বলে 4টে নিয়েছি, যদি একটু বড় সাইজ হতো 2টো আলু নিলেই যথেষ্ট। তো দেখুন আমি এখানে 4টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ছুলে আমি জলের মধ্যে ধুয়ে নিয়ে এসেছি। এরপর একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নেব। আজকে আমি বানাবো এই আলুরই একটা চমচম মিষ্টি। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন প্রথমে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। দেখুন দুটো গ্রেটার থাকে, একটা মোটা মোটা আর একটা এরকম সরু সরু। তো এই যে সরু গ্রেটারটার সাহায্যে গ্রেট করে নিলে কি হয়, খুব ভালো বানানো যায়। তো আপনারা চেষ্টা করবেন এরকম সরু গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিতে আলুগুলোকে। আর এরকম জলে না দিলে একটুখানি রাখলেই দেখবেন আলুগুলো কেমন একটা লালচে লালচে দাগ হয়ে যায়, তখন আর মিষ্টির রঙটা কিন্তু খুব একটা ভালো থাকে না। তার জন্য আমি একদম আলুর মধ্যেই এই জলের মধ্যেই এটাকে গ্রেট করে নিচ্ছি। এই দেখুন সমস্ত আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। আর এই দেখুন জলটা কীরকম নোংরা হয়ে গেছে, তার জলটাকে 2-3 বার পাল্টে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। আলুগুলো দেখুন জল পাল্টে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। এরপর উনুনটা ধরে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এরপর আমি এই যে গ্রেট করে রেখেছি আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দেবো। খুব ভালো করে জলটা ছেঁকে ছেঁকে আলুগুলোকে দিতে হবে। এবার এই আলুগুলোকে ঘিয়ের সাথে একটু ভাজা ভাজা করে নেব। মানে আলুর যে জলীয় অংশটা আছে সেটা যেন শুকনো হয়ে যায়। দেখুন বেশ কিছুক্ষণ ধরে আমি আলুটাকে নেড়ে নিয়েছি ঘিয়ের সাথে। আলুর যে সেই জলীয় একটা অংশ থাকে সেটাকে শুকনো শুকনো করে নিয়েছি। এরপর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধ। এটাকে আমি দিয়ে দিচ্ছি আলুর সাথে। দেখুন দুধটা ফুটে গেছে। এরপর এই দুধটার সাথে আলুটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। মানে একদম এটাকে শুকনো করে নিতে হবে এবং এরকম কনস্ট্যান্ট এটাকে নাড়তে হবে, যেহেতু দুধটা ফুটে যাওয়ার পরে নাহলে দেখবেন নিচটায় বসে যেতে পারে। এইভাবে কনস্ট্যান্ট এটাকে নেড়ে যেতে হবে। দেখুন এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি দুধটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 বাটি ডেডিকেটেড কোকোনাট। এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আবার এটাকে আমি খুব ভালো করে
মিশিয়ে নেবো এবং দুধটা ঘন হওয়া পর্যন্ত আমাদেরকে এইভাবে নেড়ে যেতে হবে। দেখুন ডেডিকেটেড কোকোনাটটা দেওয়ার পরেই কিছুক্ষণ নাড়ার পর দেখুন দুধটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এই দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি চিনি। এবার আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আমি 1 বাটির মতো দিয়ে দিলাম চিনি। এবার চিনিটা দেওয়ার পর দেখবেন চিনি থেকে একটু জল ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আবার এভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না শুকনো হচ্ছে। এই দেখুন ব্যাটারটা কতটা পাতলা হয়ে গেল, দেখুন দেখুন দেখছেন কতটা পাতলা হয়ে গেল। দেখুন এবার এইটা ঘন হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা নেড়ে যেতে হবে। দেখুন সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপরে এইটা আরেকটুখানি শুকনো করে নিলে আমাদের হয়ে যাবে। তো এইরকম অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি আরেক চামচ ঘি, দেশি গাওয়া ঘি। দেখুন তারপরেও আমি ঘিটা দেওয়ার পরেও কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবার দেখুন এটা কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে। দেখুন এই কড়া থেকে এটা ছেড়ে ছেড়ে যাবে। দেখুন বুঝতে হবে যে এটা আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন দেখুন থালাটার মধ্যে আমি নামাবো যেন একটুখানি আমি আগে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে থালাটাতে আমি গুলিয়ে নিচ্ছি ঘিটা। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এবার এটাকে আমি ঠান্ডা করে নেবো একটু। ঠান্ডা না হলে এটা তৈরি করা যাবে না, হাতের মধ্যে লাগবে। আর ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। যতটা নরম আছে এতটা নরম আর থাকবে না। এই দেখুন আলুর যে ডোটা তৈরি করেছিলাম এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেখে দিয়ে আমি একটুখানি মেখে নেবো এটাকে। এবার হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন গুঁড়ো দুধটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর দেখুন এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি যে শেপ দিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি। আর এই যে থালাটার মধ্যে রাখবো, এই থালাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ডেডিকেটেড কোকোনাট। এই পরে আমি এগুলোকে সব এই ডেডিকেটেড কোকোনাটে এটাকে আমি কোডিং করে নেব। এইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নিই আগে। দেখুন তৈরি হয়ে গেল আলুর চমচম মিষ্টি। তো মিষ্টিগুলো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন দেখছেন মিষ্টিগুলো দেখতে কি দারুণ হয়েছে না? আর এই মিষ্টিগুলোকে কাউকে না বলে দিলে কিন্তু সে বুঝতেই পারবে না যে এটা আলু দিয়ে তৈরি বলে। দেখুন যদি বলে দেওয়া হয় তা নাহলে কিন্তু বুঝতেই পারবে না। একদম পুরো মিষ্টির দোকানের মতো চমচম তৈরি হয়ে গেছে। ভেতরটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন
এই দেখুন ভেতরটা, এই দেখুন, দেখছেন? তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাড়িতে এইরকমভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।